আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না। আজকে আপনাদের সঙ্গে একটু কথা বলবো। যারা আমার রেসিপি নিয়মিত দেখেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তারা অনেকেই ফলো করবেন যে আজ প্রায় 8-10 দিনের বেশি আমি কোনো রেসিপি শেয়ার করতে পারছি না, কারণ প্রচুর অসুস্থ। আমার খাওয়া দাওয়া অলরেডি কম্বলের ভেতরেই চলে গেছে। এখন এই যে যেটা খাচ্ছি এটা হচ্ছে বাজার থেকে কিনে এনেছি, কারণ আজকে এতটা অসুস্থ যে একদম দাঁড়ানোর অবস্থায় আমি নেই। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে রান্নার ভিডিওগুলো শেয়ার করতে পারি। আজ পুরা 9 দিন হচ্ছে আমার একটানা জ্বর, তার সঙ্গে মাথা ব্যথা তো আছেই। আমি উঠেই দাঁড়াতে পারছি না, এতটা অসুস্থ। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আপনারা যারা আমার অনেক আগের সাবস্ক্রাইবার, তারা অনেকেই জানেন আমি প্রায় ভিডিওতে বলি আর পোস্টেও বলে থাকি যে চ্যানেলটার পিছনে আমি অনেক স্ট্রাগল করেছি। আর এরকম রান্নার রেসিপি নিয়ে যারা সৎভাবে প্রতিষ্ঠিত হয়, তাদের পিছনের গল্পটা ঠিক এমনই হয়। রান্না করে রান্নার ভিডিও করা, তারপর নতুন নতুন কোনো নাস্তা তৈরি করা, এগুলার জন্য বহু লোকের কাছে বহু কথা শুনতে হয়। মূল কথা যে অনেক কষ্ট, অনেক কটু কথা, অনেক বেশি কথা, অনেক স্ট্রাগলের পর হয়তো সাকসেস হওয়া যায়। আমি বহুবার ভেবেছি যে হাল ছেড়ে দিব, আর করব না, কিন্তু যতটুকু কষ্ট করেছি সেগুলোর কথা মনে পড়লে মনে হয় আরেকটু করে দেখি না, যদি কিছু হয়। তো এখনো আমি যখন খুব অসুস্থ, প্রচুর জ্বর তো আছেই, তার সঙ্গে এই গরমে কেউ ফ্যান ছাড়া থাকতেই পারছে না, তার ভেতর আমি 2-3টা কম্বল নিয়ে শুয়ে থাকি। এরকম অবস্থায়ও আমার সব সময় আমার ফোকাসটা আছে যে আমার চ্যানেলটা হয়তো ডাউন হয়ে যাচ্ছে, আমি কোনো রেসিপি তৈরি করতে পারছি না, আমি কোনো রেসিপি দিতে পারছি না। হয়তো আমার যত ফ্রেন্ডরা আছে এরা আর আমাকে দেখবে না, এরা আমার ভিডিওগুলো এদের কাছে আর যাবে না। তো সব সময় আমি এইটা নিয়ে একটু বেশি চিন্তা করছি। তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথাও বলি, কারণ এইভাবে করে আমার কোনো ভিডিও দেওয়া হয়নি, আজকেই প্রথম। আর একটা ভিডিও আপলোড করা হলো। কোনো চিন্তা থাক বা না থাক, চিন্তা একটাই যে আজকে কি রেসিপি তৈরি করে দিব, এইটা নিয়ে আমার সারাক্ষণ চিন্তা থাকে। আর সেই চ্যানেলটায় আমি কোনো রেসিপি তৈরি করতে পারছি না। তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এতটা ক্লান্ত যে কোনো কিছু মনে রাখতে পারছি না, আর কথাও মুখে মুখে শুধু বেঁধে যাচ্ছে। তো আর কথাও বাড়াতেও চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হই। আল্লাহ যেন আমার সকল গুনাহ ক্ষমা করে আমাকে সুস্থ করে দেন, কারণ অসুস্থ হয়ে বুঝতে পারছি যে একটা মানুষের জীবনে সুস্থ থাকাটা কতটা প্রয়োজন।